জরা নামে এক ব্যাধ জঙ্গলের মধ্যে শিকারের খোঁজে ভ্রমণ করছিল। চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎ তার নজর পড়ে অদূরেই একটি মৃগ স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। ধনুকে জ্যা রোপণ করে শিকারটিকে লক্ষ্যভেদ করে। সত্যই কি লক্ষ্যভেদ করতে পারলাম? হ্যাঁ, পেরেছি। আমার সরাঘাতে মৃগটি ভূতলে পতিত। আমাকে ক্ষমা করুন মান্যবর, আমি আপনার নাম ধাম গোত্র কোনো কিছুর সম্পর্কে অবহিত নই, না তো আপনাকে আঘাত করার উদ্দেশ্য ছিল। মৃগভ্রমবশত আমি এহেন গর্হিত কর্ম করে ফেলেছি। জানি জানি ক্ষমার অযোগ্য, তবু আমার এই কৃতকর্মের জন্য আমি ক্ষমা প্রার্থী। আয়, এ আমি কি করলাম? আপনি মানুষ না দেবতা? মৃত্যু পথযাত্রী হয়েও এমন হাসি হাসতে পারেন, এ তো সাধারণ মানুষের স্বভাব নয়। কে আপনি? এমনতর ছলনায় আমাকে পাতকের মতো মহাপাপের অংশীদার করে তুললেন। বলুন, কি পরিচয় আপনার? আমাকে জানতে দিন। আমার ধনুক থেকে নির্গত তীর কোন মহাপুরুষকে আঘাত করল? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আজ এক ইতিহাসের বর্ণনা করব আমি। সেই ইতিহাসের ঘটনা যাকে কেন্দ্র করে আবর্তিত, সেই মহানায়ক এক সাধারণ ব্যাধের হাতে কেন মরল, সে প্রশ্নের উত্তর অন্বেষণ করব আপনাদের সাথে। ধর্মজ্ঞানীরা তাকে মান্য করেন ভগবৎ চরিত্র রূপে, আর নিন্দুকেরা ইনি বাল্যে ননিচোড়া, কৈশোরে অসংখ্য গোপনারীকে পাতিব্রত ধর্ম থেকে ভ্রষ্ট করেছিলেন। পরিণত বয়সে শঠতা আর বঞ্চনার দ্বারা দ্রোণাদির প্রাণ হরণ করেছিলেন। এ হেন নিন্দার সমুচিত জবাব দেবেন আপনারাই। It's about a character from Indian mythology, a lover, a maker of king, and also a change maker. পুরুরবা স্বর্গের উর্বশীর বাহুবন্ধনে ধরা দিয়ে আয়ু নামে এক পুত্র লাভ করেন। এই আয়ুর পুত্র নহুষ রাজ চক্রবর্তী রাজা ছিলেন। তিনি একাধারে স্বর্গ, মর্ত, পাতাল এই তিন ভুবনের অধীশ্বর। স্বর্গরাজ্য জয় করে নহুষ ভাবলেন, ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণীকে ভোগ করার অধিকার তার আছে। মূঢ়, ক্ষমতা আর ঐশ্বর্যের মোহে অন্ধ হয়ে এই নহুষ সমাজ মুখ্য ব্রাহ্মণদের নিযুক্ত করলেন তার পালকি বহনের কার্যে। বাসনা চরিতার্থ করার ধৈর্যটুকু না রাখতে পেরে ব্রাহ্মণ অগস্ত্যের মাথায় পদাঘাত করলেন। ফলস্বরূপ অভিশাপ ও বিজন বনে স্থান হয় তার। এই নহুষের পরবর্তী বংশধর হলেন রাজা যযাতি। গুরু বৃহস্পতি পুত্র কচের সহিত সম্পর্ক কাটাকাটি হবার পর শুক্রাচার্য দুহিতা দেবযানী পিতার সহিত বসবাস শুরু করলেন দানবরাজ বৃষপর্বার সাম্রাজ্যে। কে কার অনুগ্রহে জীবন কাটাচ্ছে তা নিয়ে দেবযানীর সহিত বৃষপর্বার দহিতা শর্মিষ্ঠার বচসা প্রায় লেগেই থাকত। একদিন
শোনো, এসব গুরুগিরি আমাকে দেখাতে আসিও না। আমি দানবরাজ বৃষপর্বার একমাত্র মেয়ে, আর আমাকেই কিনা দিন রাত উঠতে বসতে দেখছি তোর বাবা দাসবাদীর মতো আমার বাবাকে তোষামোদ করে যাচ্ছে, আর ও এখানে সংসারে ঢং দেখাচ্ছে। হ্যাঁ, মানে আমি হলাম গুরুকন্যা। আমার বাবার পরামর্শ ছাড়া এক মুহূর্ত তোদের জীবন চলে না। আর আমি কাকে বোঝাচ্ছি? মূর্খ কি করে বুঝবে রত্নের মূল্য? তাই নাকি? দেখ তবে এই বাঁচাও, বাঁচাও, আমাকে এভাবে ফেলে চলে যাস না। আমার পিতা শুক্রাচার্য, তার অভিশাপের কথা স্মরণ কর। সমূলে বিনাশ হয়ে যাবি তোরা। এখান থেকে বাঁচার উপায় আগে বের কর, তারপর অভিশাপের কথা ভাববি। এই ঘন অরণ্যে তোর চিৎকার কারো কানে পৌঁছবে না। পটিও শিগিরি, এবার বোঝো। এই বলে শর্মিষ্ঠা দেবযানীকে কুয়োর মধ্যে ফেলে দিয়ে চলে যায়। আমাকে ফেলে যাস না, যাস না, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এমন সময় একজন সুপুরুষ সেই স্থানে এসে উপস্থিত হয়। তিনি রাজ চক্রবর্তী রাজা যযাতি। সারাদিন মৃগয়ায় বড় ক্লান্ত তৃষ্ণার্থ। সারথি, এই স্থানে রথ থামাও, কাছেই একটা কুয়ো দেখছি, তৃষ্ণা নিবারণের জন্য উত্তম। এ কি, আপনার এহেন অবস্থা করল কে? আগে আমাকে এখান থেকে উদ্ধার করুন, তারপর বিস্তারিত সব বলবো। যযাতি দেবযানীকে উদ্ধারের জন্য হাত বাড়ায়। ভাগ্যগুণে মৃগয়া শান্ত পিপাসু রাজা যযাতি দেবযানীকে উদ্ধার করলেন। যযাতির বিদায়ের পর দেবযানী লোক পাঠিয়ে শুক্রাচার্যকে ডেকে শর্মিষ্ঠার গাত্রদাহ সমশ্লেষ বাক্য পিতাকে শোনালেন। সব শুনে শুক্রাচার্য মেয়েকে আশ্বস্ত করলেন, এই বলে যে তুমি হলে সেই বাপের মেয়ে যাকে অন্যরা তোষামোদ করে, সে কারোর তোষামোদ করে না। মেজাজি মানুষ শুক্রাচার্য সরাসরি বিষপর্বাকে ত্যাগ করার কথা জানাতে দৈত্যরাজ প্রমাদ গুললেন। গুরু অপমান ও গুরু অভিশাপের অনেক অনুনয় বিনয়ের পর শুক্রাচার্য বললেন, দহিতর্ণং প্রিয়ং ষড্ডং শক্তহং দহিতা হিমে দেবযানী প্রসাদতম। অর্থাৎ দেবযানী যাতে প্রসন্ন হয় সেই বন্দোবস্ত করুন। অবশেষে রাজ্য, রাজা, পিতা, পরিবার সবার সুখের জন্য রাজদুহিতা শর্মিষ্ঠাকে দেবযানীর দাসত্ব স্বীকার করতে হল। শর্মিষ্ঠার সহিত প্রতিশোধের গাণিতিক হিসেব যখন সমাধান হল, তখন দেবযানী এক কঠিন গণিতের ছকে নামলেন। পিতা শুক্রাচার্যের থেকে ক্ষত্রিয় যযাতিকে বিবাহের ছাড়পত্র আবদার করলেন। কন্যার আবদারে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের বিবাহ বিনা বাধায় সম্পন্ন হল। শ্বশুরালয়ে যাবার আগে শুক্রাচার্য জামাতা যযাতিকে সতর্কবাণী শুনিয়েছিলেন। বলেছিলেন, আমার কন্যার সাথে বিষপর্বা দুহিতা শর্মিষ্ঠা দাসী হিসাবে তোমার আলোয় যাচ্ছে, সাবধান, তুমি আবার তাকে আদর করে বিছানায় তুলিও না। অভিশাপের ভয় দেখিয়ে কি আর অন্তর্হৃদয়ের গতিবেগ রুদ্ধ করা যায়? তারপর যা হয়েছিল তার ফলস্বরূপ
দেবযানীর গর্ভে 2 সন্তান, যদু ও তর্বসু, আর শর্মিষ্ঠার গর্ভে দ্রুহ্য, অনু এবং পুরু। দেবযানীর গর্ভজাত যদুই হল যদু বংশের উত্তর পুরুষ, আর শর্মিষ্ঠার গর্ভজাত পুরু কুরু বংশের শিকড়। সমস্ত জানাজানির পর পিতার আহ্লাদি দুলালী দেবযানী শুক্রাচার্যের থেকে যজাতির জন্য সেধে অভিশাপ নিয়ে এলেন। যজাতির জন্য বরাদ্দ হল 1000 বছরের জড়ার অভিশাপ। তবে বিচক্ষণ পিতা দেবযানীর যৌবনের দিকে লক্ষ্য রেখে সে জড়া রোধের উপায়ও বাতলে দিলেন। তবে তুমি যদি তোমার জড়া অন্য কারোর দেহে সংক্রামিত করতে পারো, তাহলে তুমি তোমার যৌবন পুনরায় ফিরে পাবে। যজাতি গিভ অ্যান্ড টেক পলিসির কথা তার পুত্রদের সম্মুখে উপস্থাপন করলেন। যে ছেলে আমারে জড়া নেবে সে শুধু পূর্ণ কীর্তি নয়, রাজ্যও পাবে সেই। দেবযানী পুত্র যদু ও তর্বসু এবং শর্মিষ্ঠার পুত্র দ্রুহ্য ও অনু যৌবনের বিনিময়ে রাজ্য নিতে অস্বীকার করলেও পুরু সানন্দে পিতার জড়া গ্রহণ করেন। যজাতি দেবযানী ও শর্মিষ্ঠার সহিত ইচ্ছে মতন যৌন সুখ সম্ভোগ করে সিদ্ধান্ত নিলেন, কামনা শুধু আগুনে ঘি ঢালার মতোই বেড়েই চলে, কমে না। তাই যজাতি পুরুর থেকে সে জড়া ফিরিয়ে নিলেন আর তার সাম্রাজ্যে রাজ্যাভিষেক করতে চাইলেন। শুরু হয়ে গেল পলিটিক্স। না 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 না, মহারাজ যজাতি এ কি করলেন? একে কি বলে মতিভ্রম? আর রাজত্ব যদি দিতেই হয় তাহলে যে বয়োজ্যেষ্ঠ তারই তো পাওয়া উচিত, নাকি কি বলা হয়? হ্যাঁ, আরে এতদিন তো তাই হয়ে আসছে। ওরে বাবা, পরিবর্তনের গা হাওয়া রাজার মনে লেগেছে। পরিবর্তন নাকি নাকি যৌবন উপভোগ করার সম্ভাবনা নজরানা দিচ্ছে। তাই দেখো, ছি 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 ছি, এ একেবারেই অধর্ম। অধর্ম নয় তো কি? অধর্ম নয় তো কি? বড় ছেলে যদু থাকতে কিনা সে যাই দাসীর ছেলে, তাও আবার ওই ছোটটাকে। ঘোর সংকট, রাজ চক্রবর্তী রাজার কলঙ্ক, এ আমরা হতে দিতে পারি না। রাজা অধর্ম করলে তাকে রাস্তা দেখানোর দায়িত্ব সাধারণ মানুষের। সাধারণ মানুষের। তোমরা পাশে থাকলে পুরুকে আমরা রাজ সিংহাসনে বসতে দেব না। রাজা যজাতি সুকৌশলে শুক্রাচার্যের বাণী স্মরণ করালেন। পুত্রবতানুবর্তিত স রাজা পৃথিবীপতি। যজাতি স্বীকৃত রাজা পুরু রাজত্ব করতে থাকল প্রতিষ্ঠান নামে ভূখণ্ডে, যা পরবর্তীকালে আমরা হস্তিনাপুরের নাম পাব। আর যাদবরা চম্বল, বেতোয়া এবং কেন নদীর অববাহিকা অঞ্চলে। তেমনি দুর্যের বংশধর ভোজেরাও জায়গা করে নিল যমুনার পশ্চিম পাড় থেকে চম্বলের উত্তর পর্যন্ত। যাদবে আর ভোজে পারস্পরিক সহাবস্থান লক্ষ্য করা গেলেও জ্ঞাতিশত্রুতাও ছিল যথেষ্ট, যার শেষ নমুনা ভোজবংশীয় কংসের সাথে যদুবংশীয় কৃষ্ণের লড়াই। মগধরাজ জরাসন্ধের ছত্রছায়ায় মথুরা নরেশ কংস ক্রমে ক্রমে অত্যাচারী রাজাতে রূপান্তরিত। রিপাবলিকান আদর্শে পুষ্ট যাদব এবং বৃষ্ণি সংঘগুলির নিকট তা রীতিমতো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যাদব বৃষ্ণিদের কুল বাঁচানোর দায় থেকেই উত্তর পশ্চিম ভারতের রাজনীতিতে
বসুদেব ও দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান কৃষ্ণের অভ্যুদয় ও প্রতিষ্ঠা। কংসের সাথে ঘোর যুদ্ধে যেমন চিন্তিত সমগ্র যাদব এবং বৃষ্ণিকুল, ঠিক তেমনি চিন্তিত যমুনার পারে সদাই ধ্যানে, চাহে মেঘপানে না চলে নয়ানো তারা, বিরতি আহারে রাঙা বাস পরে যেমতি যোগিনী পারা। ভারত ইতিহাসের এই যুগনায়কের অনেক আগেই কুরুক্ষেত্রের রঙ্গমঞ্চের কাঠামো ধীরে ধীরে প্রস্তুত হচ্ছিল। যখন দুষ্মন্ত ও শকুন্তলার সুপুত্র ভরত তার সুবিশাল সাম্রাজ্য পরিচালনা করার জন্য ও দেশবাসীর হিতার্থে দক্ষ রাজা নির্বাচনের মানদণ্ড হিসাবে জন্ম নয়, কর্মকেই ধর্মরূপে প্রাধান্য দিলেন এবং নিজ সন্তানদের অযোগ্য মনে করে পরবর্তী রাজা নিযুক্ত করলেন। ইতিহাস তাদের মনে রাখে যারা মনে রাখার মতো কিছু অবদান রেখে যান। তাই ভরত বংশের পরবর্তী বংশধর রাজা শান্তনুর অবদান আমাদের স্মরণ করতেই হয়। রাজ্য পরিভ্রমণে বেরিয়ে একদিন গঙ্গা তটে স্বয়ং গঙ্গাকে দেখে মোহিত হয়ে গেলেন হস্তিনাপুর নরেশ শান্তনু। গঙ্গার নিকট মনের ভাব ব্যক্ত করায় গঙ্গা লিভ টুগেদারে রাজি হলেন বটে, কিন্তু শান্তনুকে এক অনন্য বচনে আবদ্ধ করলেন। আমি আপনার সাথে বাস করতে পারি যদি আমার একটা শর্ত রাখেন তবে। দেবী, তোমার যে কোনো শর্ত রাখার আমি প্রতিশ্রুতি দিলাম। আমি একটাই প্রতিশ্রুতি দাবি করি হস্তিনাপুর নরেশের নিকট, কখনো আমার কোনো কাজে আপনি প্রশ্ন করতে পারবেন না। যেদিন প্রশ্ন করবেন সেদিন আমি আপনাকে ত্যাগ করে চলে যাব। হে দেবী, হে গঙ্গা, তোমার শর্ত আমি স্বীকার করলাম। না, পারলেন না। শান্তনু তার শর্ত রাখতে পারলেন না। তার সেই সুখের দিন বেদনাময় হয়ে উঠল যখন গঙ্গা তার এক এক পুত্রের জন্ম মাত্রই ভাসিয়ে দিলেন গঙ্গা বক্ষে। এ কেমন নিষ্ঠুর আচরণ! কি করে এক মা তার আত্মজকে জন্ম মাত্রই এমন অবহেলা ভরে পরিত্যাগ করতে পারেন? একে একে 7 পুত্রের পর যখন অষ্টম গর্ভের পুত্রকে গঙ্গা অঞ্জলি দিতে যাচ্ছেন, তখন পিতার হৃদয় আর সহ্য করতে পারল না। বংশরক্ষার তাগিদেই হোক কিংবা পিতৃত্বের আস্বাদনের কারণেই অষ্টম গর্ভকে রক্ষা করার তাগিদ শান্তনুর মনে জোরালো হয়ে উঠেছিল। হলো তাই। অষ্টম গর্ভের সন্তান দেবব্রতকে শাপ থেকে মুক্তি দিতে পারলেন না গঙ্গা। সমস্ত কথা শান্তনুকে বিস্তারিত জানিয়ে দেবব্রতকে নিয়ে বিদায় নিলেন গঙ্গা। জানিয়ে গেলেন যথাসময়ে হস্তিনাপুর তার যুবরাজকে ফিরে পাবেন। 16 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর হস্তিনাপুর ফিরে পেল তাদের যুবরাজকে। অসামান্য প্রাজ্ঞ, ধর্ম, শাস্ত্র, অর্থনীতি, রাজনীতি, শিক্ষার পাশাপাশি ক্ষত্রিয়ের অসামান্য গুণের অধিকারী হয়ে হস্তিনাপুরের আগামীর বিবর্ধক দেবব্রত ফিরে এলেন শূন্য পিতার আলয়ে। পিতা শান্তনু পুত্রের ধর্ম, রাজনীতি ও শাসননীতির দর্শনে অভিভূত হয়ে ভরত বংশের পরম্পরা মেনে যুবরাজ পদে দেবব্রতের স্থান সুনিশ্চিত করলেন। রাজ্যবাসীরা যখন দেবব্রতের জয় জয়কার ধ্বনিতে আকাশ বিদীর্ণ করল, তখন দেবব্রত দক্ষ নেতার মতোই বললেন, আমার জয় জয়কার নয়, জয় জয়কার যদি করতেই হয় তাহলে বলুন, জয় হস্তিনাপুরের জয়।
যে কোনো জনহিতকর শাসনে ব্যক্তির অবদানের প্রাধান্য নয়, বরং হস্তিনাপুরের সমস্ত মানুষের অবদানের কথা স্মরণ করুন। স্মরণ করুন ভরতবংশের প্রতিষ্ঠাতার কথা, যিনি কর্মকে জন্মের আগেও রেখেছেন। কর্মই ধর্ম। আমাকে আশীর্বাদ করুন যাতে হস্তিনাপুর ও হস্তিনাপুরের সমস্ত প্রজাদের রক্ষা করার এই গুরু দায়িত্ব যেন আমি যে কোনো মূল্যেই পালন করতে পারি। আমার আনুগত্য থাকুক হস্তিনাপুরের কাছে, হস্তিনাপুরের কল্যাণে। বলুন, জয় হস্তিনাপুরের জয়, জয় হস্তিনাপুরের জয়, জয় হস্তিনাপুরের জয়, জয় হস্তিনাপুর নরেশ মহারাজা শান্তনুর জয়, জয় গঙ্গাপুত্র শান্তনু নন্দন দেবব্রতের জয়। গঙ্গাতটের জীবন্তরী যখন ধীরে ধীরে শান্তনুকে নিয়ে এগিয়ে চলে, তখন যমুনার তটে কুমারিত্ব হারিয়ে কুমারী মা সত্যবতী মাতৃত্বের আস্বাদন করেন। মহর্ষি পরাশর আর সব দিনের মতোই তীর্থ পরিক্রমণ করতে করতে সেদিন যমুনার এক খেয়া ঘাটে এসে উপস্থিত হলেন। সৌভাগ্যই হোক আর দুর্ভাগ্যই হোক, সেদিন খেয়া পারাপারের জন্য ঘাটে ছিলেন ধীবর পালিত কন্যা মৎস্যগন্ধা সত্যবতী। সত্যবতীর কদলী স্তম্ভ সদৃশ্য উন্মুক্ত উরুস্থল ও যাত্রীকে ভুবন মোহিনী আমন্ত্রণী হাসির আবেদন মহর্ষি পরাশরের মনে অন্য আবেদন তৈরি করেছিল। ভাব জমানোর ইচ্ছেতেই অনর্থক বাক্য রচনা করে পরাশর চড়ে বসলেন সত্যবতীর কেরুলায়। যমুনার নীল জলে কেরুলা চলতে থাকলো তীর তীর করে। মহর্ষির সতৃষ্ণ দৃষ্টিতে সত্যবতী খানিকটা সংকুচিত বোধ করায় মুনি অত্যন্ত ভদ্রভাবে সবিনয়ে প্রার্থনা জানিয়ে বললেন, সত্যবতী, আমি তোমার কাছে একটি পুত্র সন্তান কামনা করি। যে পুত্র আমার বংশধারা রক্ষা করবে, আমি তোমার সঙ্গত হতে চাই সত্যবতী। মহর্ষির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেনি সত্যবতী, কিন্তু ইতস্তত বোধ করেছিলেন দুই পারের উৎসাহী লোকচক্ষুর এবং কুমারী মা এই কথা ভেবে। পরাশর বুঝলেন তার মন, তাই স্ত্রীজনিত লজ্জার সম্মান রক্ষার জন্য তপস্বিদ্ধ মুনি যোগ প্রভাবে সৃষ্টি করলেন ঘন নিহারিকা। মহাযোগীর ক্ষণিক ইচ্ছায় ক্ষণিক মিলনে সত্যবতীর সদ্য গর্ভ প্রকাশিত হল কল্লোলিনী কালিন্দীর বুকে চর পড়ে যাওয়া দ্বীপে। জন্ম নিল কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। পিতার অলৌকিক যোগ বলে জন্মমাত্রই তিনি বড় হয়ে উঠলেন। জননী সত্যবতীকে আশ্বস্ত করে ব্যাস বলে গেলেন, তপস্যার জন্য যাচ্ছি মা, কোনো প্রয়োজন উপস্থিত হলে আমাকে স্মরণ করবেন, আমি চলে আসব। বিনিময়ে সত্যবতী মৎস্যগন্ধা থেকে হয়ে যান যোজনগন্ধা, যার সুগন্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়বে শান্তনুর মনে, হস্তিনাপুরের অন্দরমহলে, রাজা শান্তনুর শয়নে স্বপনে মননে। আমি এক সুবিশাল মহাকাব্যের কল্পনা করেছি। আমি শ্লোক বলবো, তুমি লিখবে। মাইব প্রচ্যমানস্য মনসা কল্পিতাস্য। এ শুধু আর্যতন্ত্র বা ব্রাহ্মণ্যের ইতিহাস নয়, সমগ্র ভারতবর্ষের সমাজনীতি, ধর্মনীতি এবং রাজনীতি এতে আলোড়িত এবং আবর্তিত হবে। সামনাসামনি হবে ধর্ম আর অধর্মের, এ গাথা সংগ্রামের, বিশ্ব কল্যাণের, ধর্ম অধর্ম আদি অনন্তের।
সত্য অসত্য, কলুষিত ও কলঙ্কের, স্বার্থের ও পরমার্থের কথা। এখানে শক্তির কথাও আছে, আছে ভক্তির কথাও, নিহিত আছে জন্মের উদ্দেশ্য ও জীবনের সম্পূর্ণতা। যুগ যুগান্তরে সৃষ্টির দর্পণে বেদের এ অপার কথা। ধর্মের গাথা আছে, প্রেমের ভাষা আছে, আছে আদি ইতিহাসের প্রামাণ্য। এ আখ্যান ষড়রিপুর আবর্তে লোভ লালসা জ্ঞাতি বিরোধের আখ্যান, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রের আখ্যান। বিভিন্ন বর্ণ সৃষ্টির মানদণ্ড কিসে? জন্ম নাকি গুণ ও জীবিকা, কর্মের ভিন্নতায়? এ সব কিছুর উত্তর অন্বেষণের আখ্যান। একদিন রাজা শান্তনু মৃগয়া করতে করতে যমুনার তটে এসে উপনীত হয়। সেই তটে খেয়া পারাপার করতেন সেই ধীবর পালিত কন্যা যোজনগন্ধা সত্যবতী। সত্যবতীর দুর্নিবার আকর্ষণকে উপেক্ষা করতে না পেরে হস্তিনাপুর নরেশ শান্তনু হৃদয় হারিয়ে ফেললেন সত্যবতীর যৌবনের লালিত্যে। চড়ে বসলেন সত্যবতীর নৌকায়। হে দেবী, হস্তিনাপুরকে রক্ষা করুন। আমি যমুনায় সামান্যই খেয়াটি পারাপার করে থাকি। আমি কিভাবে হস্তিনাপুরকে রক্ষা করতে পারি? আমার হৃদয় তোমার লাবণ্যে হারিয়ে ফেলেছি। এখন সহযোগিতা না করলে হস্তিনাপুর নাথহীন হয়ে পড়বে। আমি আপনাকে বিবাহ করতে চাই। আমি ধীবর কন্যা। এ প্রস্তাব আমার পিতার কাছে করাই যুক্তিযুক্ত। একমাত্র তিনিই পারেন হস্তিনাপুরের প্রজাদের ওপর সুবিচার করতে। আমার জীবনের সিদ্ধান্তের ডোর তাঁর হাতে। ভরতবংশীয়দের মধ্যে প্রতিজ্ঞা করার ধুম বিশ্ববন্দিত। তা সে ক্ষাত্রজনিত কারণেই হোক বা অহমিকার কারণেই হোক। মহাভারতের এই বিশাল যুদ্ধের সূচনা ও তার পরিণতি হয় এই প্রতিজ্ঞা রক্ষার্থে, না হয় প্রতিজ্ঞা পালনের জন্য। ধীবর দাস রাজের শর্ত মানতে রাজা শান্তনু রাজি না হলেও প্রেমিক শান্তনু নিজেকে কিছুতেই আটকাতে পারছিলেন না। মদন বানে তিনি এমনই আক্রান্ত যে নাওয়া খাওয়া ছেড়ে কৈশোরের প্রেমিকের মতো আচরণ করতে থাকেন। রাজার এ হেন উদাসীনতা শোভা পায় না। তাই যুবরাজ দেবব্রত ছুটে যান দাস রাজের কাছে। গঙ্গাপুত্র দেবব্রতের প্রণাম। শৌর্যে বীর্যে হস্তিনাপুর নরেশ শান্তনুর খ্যাতি দিগ্বিদিকে। তিনি আমার পিতা, আর পুত্রের ধর্ম পিতার দুশ্চিন্তা দূর করা। সেই দুশ্চিন্তার কারণে তার উৎস অন্বেষণ করতে করতে আপনার গৃহে উপস্থিত। আপনার কন্যাই পারে আমার পিতার দুশ্চিন্তা মোচন করতে। দয়া করে আজ্ঞা দিন, আমি আপনার কন্যাকে হস্তিনাপুর নিয়ে যেতে এসেছি। ক্ষমা করবেন যুবরাজ, এতে আমার সম্মতি নেই তা একবারও বলিনি। শুধু আমার কন্যা বিবাহ করার জন্য মহারাজকে একটি শর্ত দিয়েছি, আর সে শর্ত পালনে মহারাজ রাজি নন। কি এমন শর্ত যে হস্তিনাপুর নরেশ তা পালনে অসমর্থ? আমাকে বলুন, আমি পলকের মধ্যে তা হাজির করে আনব। হে মহারাজ, এই শর্ত কাউকে হাজির করার নয়, না তো কাউকে দণ্ড দেওয়ার। এই শর্ত প্রত্যাশা পূরণের, ত্যাগের। হস্তিনাপুরের থেকে আপনি কি প্রত্যাশা রাখেন? আমার কন্যার পুত্রের রাজ্যাভিষেক। আর ত্যাগ?
সে আপনার কর্ম যুবরাজ। আপনি নিশ্চিন্তে থাকুন। হস্তিনাপুরের যুবরাজের স্থান শূন্য থাকল সত্যবতী পুত্রের জন্য। হস্তিনাপুরের আগামী নরেশ হবে সত্যবতী পুত্র, গঙ্গাপুত্র নয়। কিন্তু কিন্তু একটা সংশয় তো থেকে এখনো তো মুক্ত হতে পারছি না গঙ্গাপুত্র। আপনি কি আমার বচনে আশ্বস্ত হতে পারলেন না? আমি আপনার বচনে সম্পূর্ণ আস্থা রাখি গঙ্গাপুত্র, কিন্তু আপনার বংশধর যারা আসবেন তারা যদি এ শর্ত পালনে রাজি না হয় তখন? দাসরাজ, দেবব্রতের ধৈর্য আর প্রতিজ্ঞা পালনের নিষ্ঠার প্রমাণ আপনার না নিলেই মঙ্গল হবে। ক্ষমা করবেন, ক্ষমা করবেন গঙ্গাপুত্র। ধীবর হলেও তো আমি এক পিতা, তাই তার কন্যার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটা কি খুবই অমূলক। দাসরাজ, এই যদি আপনার দুশ্চিন্তার বিষয় হয়ে থাকে, তাহলে আমি গঙ্গাপুত্র দেবব্রত আজই আকাশ, ধরিত্রী এবং 10 দিককে সাক্ষী রেখে আজীবন ব্রহ্মচর্য পালন করার সত্য প্রতিজ্ঞা করছি। এই জীবদ্দশায় আমি বিবাহ করব না। একা এসেছি, একাই ফিরব, কোনো বংশজ রেখে যাব না। পিতা শান্তনু তার এই সত্য প্রতিজ্ঞার কথা শুনে ক্ষণিক বিচলিত হলেও তাকে ইচ্ছা মৃত্যুর বর দিলেন। আজীবন ব্রহ্মচর্য পালন করার যে ভীষণ প্রতিজ্ঞা দেবব্রত করলেন, তাই ইতিহাস তাকে ভীষ্ম নামে মনে রাখেন। পিতামহ ভীষ্ম। হস্তিনাপুরের কল্যাণে যিনি নিবেদিত প্রাণ, হস্তিনাপুরকে চারিদিক থেকে রক্ষা করা, প্রতিজ্ঞা রক্ষার্থে সত্যবতীর গর্ভজাত সন্তান চিত্তাঙ্গদের মৃত্যুর পর বিচিত্র বীর্যকে হস্তিনাপুরের সিংহাসনে প্রতিষ্ঠা করা, রাজ্য গঠন ও শাসন প্রতিষ্ঠার জন্য একনিষ্ঠ কর্মী হিসাবে পরিচালনা করা এবং নিতান্ত প্রয়োজনে ভাইয়ের বিয়ের জন্য কাশীরাজের 3 কন্যা, 3 বীর্যশুল্কা কন্যা অম্বা, অম্বিকা আর অম্বালিকাকে হরণ করে আনার কাজও এই বীরকে করতে হয়েছে। অম্বিকা এবং অম্বালিকা বিচিত্র বীর্যকে স্বামিত্বে বরণ করে নিলেও বাঁধ সাধল অম্বা। ভীষ্ম, স্বয়ংবর সভায় প্রতিটি নারীর তার যোগ্য স্বামী নির্বাচন করার অধিকার থাকে, আর সে অধিকার থেকে আপনি আমাকে বঞ্চিত করেছেন। আপনাকে মুক্ত করে দেওয়া হয়েছে শাল্যরাজের সহিত আপনার প্রেমকে সার্থক করার জন্য, কিন্তু তিনি আপনার অনুগ্রহের দানে রাজি নন। কেন আমাদের এভাবে অপহরণ করলেন? ক্ষাত্রজ ধর্ম পালন করে তবেই আমি আপনাদের হস্তিনাপুরে এনেছি। কারোর সাহস হয়নি এই দেবব্রতের সাথে সম্মুখ সমরের। ক্ষণিক বিলম্ব হলেও আপনার মনের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া, সেও ক্ষাত্রজনিত ধর্ম, ক্ষত্রিয়। শাল্যরাজও সেই ক্ষত্রিয় ধর্ম পালনে প্রেমকে অস্বীকার করলেন। আচ্ছা, প্রেমের থেকেও কি আপনাদের কাছে ক্ষাত্রজনিত বীরতাই শ্রেষ্ঠ? ক্ষত্রিয় ধর্ম পালন এতটাই একরোখা যে কারোর মনের ইচ্ছাকে প্রাধান্য দিতে নেই। বহু প্রকার বিবাহ প্রচলিত আছে দেবী। স্বয়ংবর সভায় বিপক্ষদের পরাভূত করে কন্যা হরণ করায় ক্ষত্রিয়দের শ্রেষ্ঠ পদ্ধতি। তাহলে এ কেমন ধর্ম? যিনি আমাকে জয় করে আনলেন তার ক্ষাত্রজ বীরতা দিয়ে, তার গলায় বড়মাল্য না দিয়ে আমাকে কেন অন্যকে বরণ করতে হবে? কেন বলুন? গঙ্গাপুত্র, আমাকে আপনি গ্রহণ করুন। কাশী কন্যা, আপনি কি বিস্মিত হয়েছেন? আমি আজীবন ব্রহ্মচর্য পালনে প্রতিজ্ঞাবদ্ধ
এ প্রতিজ্ঞা থেকে আমি বিচ্যুত হতে পারি না। মিছেই বাক্য ক্ষয় করছেন, আপনি মুক্ত। আমাকে অনুমতি দিন কাশীকন্যা। হয় আমাকে গ্রহণ করুন, না হয় আত্মহননের পথই হবে আমার কাছে সঠিক পথ। ক্ষমা করবেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমাকে এরূপ অপমান করার অধিকার আপনার নেই। প্রতিশোধের যে আগুন মনের মধ্যে জ্বলছে, তাকে সেদিন পর্যন্ত জ্বালিয়ে রাখবো যেদিন না এ অপমানের জ্বালা মেটাতে পারি। প্রস্তুত থেকো মহামতি ভীষ্ম।